আমাকে কখন একজন প্রশ্ন করেছিলেন, সেলিং প্রফেশনে নাকি বলে খুব তাড়াতাড়ি উপরে উঠা যায়, এটা কি সত্য কিনা? এবং এটা যে সত্য হয়, যে ব্যক্তি খুব তড়িৎ গতিতে উপরে উঠবে তার বৈশিষ্ট্যগুলো কি থাকা উচিত বলে আমি বিবেচনা করি। উত্তরটা দিচ্ছি আমি। কথাটা নিতান্তই সত্য। জীবনে যদি খুব তড়িৎ গতিতে উপরে উঠতে চান, সেলিং ইজ এ প্রফেশন, খুব তাড়াতাড়ি আপনাকে যেখানে পৌঁছতে চান পৌঁছে যেতে পারেন। কারণ যদি টার্গেট অ্যাচিভ করতে পারেন, মার্কেট জয় করতে পারেন, প্রমোশন ঠেকাবে কি? বছরে বছরই হতে পারে আপনার পদোন্নতি, খুব অল্প বয়সে শিখরে পৌঁছে যাবেন, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ব্যক্তির কি গুণে গুণান্বিত হওয়া উচিত, বা কি বৈশিষ্ট্য থাকা উচিত, কি চরিত্রের মধ্যে তার অলঙ্কারে অলঙ্কৃত হওয়া উচিত বলে আমি মনে করি। সেই জিনিসগুলো একটু বলে যাচ্ছি, একটু শুনুন। Number one, first of all, you set your target of life and choose your career path. আমি প্রথমে একটা কথা বলছি, আপনি প্রথমেই নির্ণয় করে নেন জীবনে কোথায় যাবেন, কোথায় পৌঁছবেন এবং কিভাবে পৌঁছবেন। এটাকে সেলসে যাবেন, নাকি মার্কেটিংয়ে যাবেন, না অ্যাকাউন্টসে যাবেন, না কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন। আগে নির্ণয় করুন কিভাবে জীবনটাকে রচিত করবেন। Number two, set your vision and mission to achieve a personal goal. আপনার ভিশনটা সেট করেন, আপনার স্বপ্ন দেখার চেষ্টা করেন এবং সে মোতাবেক কর্ম করে যান জীবনে কোথায় পৌঁছতে চান। ভাই, স্বপ্ন না থাকলে জীবনের টার্গেট হবে কি? স্বপ্নটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট। আমি জীবনে কোথায় পৌঁছতে চাই, কোথায় যেতে চাই, কোথায় পদচিহ্ন রেখে যেতে চাই। So have vision. Number three, be committed to achieve in life through performance. Committed হন, করবই, জীবনটাকে সৃষ্টি করবই, এবং সেটা করতে হবে ফলাফল দিয়ে। একটা কথাই আছে, a salesman who cannot sell, he is not a salesman. So আপনার জীবনটা যে গড়বেন পারফরমেন্সের কিন্তু ছাড়া সম্ভব না। So you have to perform. Number four, take your sales target as a springboard to achieve your life goal. এই যে সেলস টার্গেটটা পাবেন যখন সেলস প্রফেশনে আসবেন, মাসে আসবে, কোয়ার্টারলি আসবে, হাফ ইয়ারলি আসবে, অ্যানুয়ালি আসবে, কখনো সেলস টার্গেট দেখে ভীত সন্তুষ্ট হবেন না, ঘাবড়ে যাবেন না অন্যরা যদি পারে আমি পারবো না কেন। এবং ধরে নেবেন জীবনে যে অর্জন করতে চান, জীবনে যেখানে পৌঁছতে চান, ওই সেলস টার্গেটই হবে আপনার স্প্রিং বোর্ড। অ্যাচিভ করবেন, এগিয়ে যাবেন, অ্যাচিভ করবেন, এগিয়ে যাবেন। সেলস টার্গেট হবে আপনার হাতিয়ার, জীবনে কোথায় পৌঁছতে চান, বাহক মাত্র। নাম্বার ফাইভ, ওয়ার্ক উইথ ওনারশিপ। এটা আমার আত্মার সাথে আত্মা যেরকম মিলে যায়, আপনার সামনে কর্মকে মিলিয়ে দেন। এটা আমার চাকরি, এটা আমার কাস্টমার, এটা আমার কোম্পানি। যখন আমার বলে দেবেন, তা সব একত্রিত হয়ে যাবে, এক গণ্ডিতে পৌঁছে যাবেন, সৃষ্টি আপনা আপনাই হবে। So create ownership, আমার। Number six, be consistent and persistence at work to accomplish. ভাই, লেগে থাকতে হবে। লেগে না থাকলে জীবনে কখনো অর্জন করা যায় না। কফটা চোখে জল ফেলেছো গো তুমি ভালোবাসবে, কতটা উৎসর্গ করেছেন সৃষ্টি করবেন বলে। লেগে না থাকলে কিন্তু জীবনে কিছু পাওয়া যায় না। Number seven, never believe in excuse for your failure. কখনো অজুহাত দিয়ে নিজের বিফলতাকে ঢাকার চেষ্টা করবেন না। করলেন তো মরলেন। কেন
ফেলিওর হয়েছিল, কেন পরাজয় হয়েছিল খুঁজে বের করার চেষ্টা করেন। গো টু দ্য রুট কজ অ্যান্ড ফাইন্ড আপনার কোথায় ভুল ছিল। হ্যাভ এ স্ট্রং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ টু উইন। মানসিকভাবে এবং দৈহিকভাবে ইউ মাস্ট বি ক্যাপেবল পারসন। ধাপে ধাপে এগিয়ে যাবেন। যদি মানসিকতা যদি সঠিক না থাকে, পজিটিভ অ্যাটিটিউড না থাকে, অর্জন যে হবে না ভাই। আর শরীর যদি ভালো না থাকে, মন চলবে না। দেহ এবং মন দুটাই পাশাপাশি চলতে হবে। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে, বিকজ ইউ ওয়ান্ট টু বিকাম এ উইনার। Number 9, sacrifice your comfort today for your future living. আজকে যে বিসর্জন দেবেন, যে বিলাসিতার বিসর্জন দেবেন, যে ভোগের বিসর্জন দেবেন, আগামীকাল সুন্দর ভবিষ্যৎ হবে। আজকে যেটুকু বিসর্জন দিচ্ছেন সেটাই হয়ে যাবে আপনার সঞ্চয় ভবিষ্যতের জন্য। নিজেকে সৃষ্টি করতে পারবেন, দেখতে পারবেন জীবনে কোথায় পৌঁছেছেন আজকের এই বিসর্জনের জন্য। সো বি স্যাক্রিফাইসিং ফর টুমরো। Number 10, enjoy your job and enjoy your customer. Salesman should. যে ব্যক্তি তার কর্মকে এনজয় করে না, উপভোগ করে না, যে ক্রেতার মাধ্যমে তার সৃষ্টি হবে তাকে উপভোগ করে না, সে কখনো সেলসম্যান হতে পারে না। সে জীবনে কখনোই উপরে উঠবে না। সো এনজয় yourself. Number 11, have knowledge and upgrade your knowledge of selling. বিদ্যা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এবং প্রতি মুহূর্তে মুহূর্তে নতুন জ্ঞানের আহরণ করতে হবে। কারণ প্রতিনিয়তই কিন্তু প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, ইনফরমেশন চেঞ্জ হচ্ছে। যদি না জানেন ঝরে যাবেন। Number 12, be for customer to serve. সবসময় নিবেদিত থাকবেন কাস্টমারকে আপ্যায়ন করার জন্য, সেবা দেওয়ার জন্য। কারণ তোমার জন্যে আজকে আমার অস্তিত্ব, তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি মরালটা বলছি, সেলসে কিন্তু জীবনে অনেকটা পথ আগানো যায়, খুব তাড়াতাড়ি আগানো যায়। আপনার মধ্যে সে আগ্রহ থাকতে হবে, সে উদ্দীপনা থাকতে হবে জীবনে ওঠার, ভিশন থাকতে হবে, ভিশনের সাথে মিশনে কাজ করে যেতে হবে, এবং নিজের প্রতি নিজে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, আমি জীবনে আগাবো এবং আমি সেবা দেব আমার কাস্টমারকে। জীবনে যদি না শিখি, না জানি, আগাবো কী করে?